Welcome again to 46th number episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমরা শিখছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব এবং আমরা পোর্টফোলিওর যে টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করব সেটা দেখছিলাম। আমি এটাও বলেছিলাম যে আমি জাস্ট দেখিয়েছি ওয়েটা যে আমরা এই অপশনগুলো আছে আমরা এইভাবে টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে পারি, কিন্তু দ্যাট মিনস এই না যে এই সিম্পল একটা টেমপ্লেটই আমরা ওয়েব পেজের জন্য ক্রিয়েট করব। আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন। প্রয়োজনে আপনার ডিজাইন আইডিয়া নেবেন। ওকে, তো এখন আমি দেখাবো যে আমরা পোর্টফোলিও পেজের জন্য হোম পেজ কীভাবে ক্রিয়েট করব। মানে একটা হোম পেজ ডিজাইন বা পোর্টফোলিওর যে সেকশনগুলো, এটা তো আসলে এরকমই থাকবে না, অনেকগুলো পোর্টফোলিও থাকবে, তাই না? সো এই অনেকগুলো পোর্টফোলিও আমরা কিভাবে শো করাবো হোম পেজে বা আদার্স পেজগুলোতে, এটা আমি একটু দেখাবো। তো আমরা কি করব, আমরা যেহেতু একটা প্রজেক্ট অ্যাড করেছিলাম, আমরা সেখানে আরও 4-5টা প্রজেক্ট অ্যাড করে নিব যাতে আমরা খুব সুন্দর করে এটা দেখতে পারি। তো আমি মাত্র এখানে আরও মাত্র 2টা অ্যাড করেছি এবং এখানে আমি ভিতরে কোনো ডিটেলস তেমন একটা দেইনি, যে কারণ আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে দেখানোর যে কীভাবে কী করা যায়। তো মানে কীভাবে জাস্ট আমরা ওই যে পোর্টফোলিওর গ্রিডগুলো অ্যাড করব, আমি জাস্ট এটাই আমার দেখানোর উদ্দেশ্য। তো আমি চলে যাব হোম পেজে। তো হোম পেজে আসার পরে এখানে আমরা হোম পেজ দেখতেছি ব্ল্যাঙ্ক, সো আমরা জাস্ট এনেবল ভিজুয়াল বিল্ডার করব হোম পেজে। করার পরে যেহেতু এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা চাইলে এখানে প্রথম একটা স্লাইডার দিয়ে দিতে পারি, ঠিক আছে? বিল্ড ফ্রম স্ক্র্যাচ দিলাম। আমরা একটু টেমপ্লেট যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তো লোড ফ্রম লাইব্রেরি দিয়ে আপনারা হচ্ছে প্রিমেড লেআউটসে গিয়ে দেখতে পারেন যে পোর্টফোলিও টাইপের কোনো ওয়েবসাইট আছে কিনা। তো যেটা হয় কি, পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট না থাকলেও পোর্টফোলিওর এই যে বিভিন্ন লেআউট থাকে, ঠিক আছে? তো এই পোর্টফোলিওর লেআউটগুলো আপনারা দেখতে পারেন যে বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট মানে পেজ করা আছে। দেখি যে মাই ওয়ার্ক, এখানে একটা ডিজাইন করা আছে। তারপরে হচ্ছে ফিচার্ড ওয়ার্কে ডিজাইন করা আছে। ওয়েব এজেন্সি পোর্টফোলিও যেটা আমরা করতেছি রাইট নাও, মানে এরকম একটা পোর্টফোলিও কীভাবে শো করতেছে, এটা 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 হচ্ছে হোম পেজে দেখানো হচ্ছে, ঠিক আছে? বা এই যে এটা হচ্ছে হোম পেজ, এখানে এইভাবে মানে খুব সিম্পল ডিজাইন। আমরা এই যে প্রিমেড লেআউটে যেগুলো আছে আপনারা এগুলা ফলো করে এরকম ক্রিয়েট করে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? তারপরে যে এই একটা আছে প্রজেক্টগুলো কিভাবে দেখাচ্ছে এইটা। তো এইটা আমি কেন মানে টেমপ্লেটটা দেখলাম যে আপনারা ডিজাইন আইডিয়া পাবেন কিছু। তো হতে পারে আমরা প্রথম একটা ব্যানার ক্রিয়েট করে নিতে পারি, বা হচ্ছে বিশাল বড় একটা স্লাইডার অ্যাড করে নিতে পারি ফার্স্টে। তো স্লাইডার অ্যাড করার পরেই হচ্ছে আমরা দেখা যাচ্ছে এই পোর্টফোলিওটা অ্যাড করতে পারি। তো পোর্টফোলিওর জন্য আমরা যেটা করব, প্রজেক্ট নামে কোনো টেমপ্লেট আছে কিনা সেটা আমরা দেখব। প্রজেক্ট বা হচ্ছে পোর্টফোলিও, এই যে ফিল্টারেবল পোর্টফোলিও আছে এবং শুধু পোর্টফোলিও আছে। তো আমরা অনলি পোর্টফোলিওতে যদি যাই তো সেখানে দেখা যাচ্ছে যে কয়টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি। তো আমি যদি অল ক্যাটাগরি দিই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল ক্যাটাগরির ইমেজগুলা, মানে অল ক্যাটাগরির প্রজেক্টগুলো শো করবে। তো এটা আমার দেখা যাচ্ছে যে প্রজেক্ট 1, প্রজেক্ট 2 এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে? সো এইটাকে আরেকটা ডিজাইন করার ব্যবস্থা হচ্ছে যে লেআউটে গিয়ে ফুল উইডথ না দিয়ে আমরা গ্রিড করে দিতে পারি। তো গ্রিড করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে টাইটেল আগে, তারপরে একটা আচ্ছা ইউআই ইউএক্স ডিজাইনের ওখানে তো আমি ছবি দিয়েছিলাম, সেটা আসে নাই। এটা আমি ছবি নিয়ে আসতেছি আবার, ঠিক আছে? এরকম করে দিতে পারি। এইখানে কিন্তু অনেক স্টাইল করতে পারি, যেমন এই যে গ্রিড করে দিয়েছি, তারপরে ওভারলেতে হচ্ছে কালার, জুম আইকন কালার সাদা আর হোভার ওভারলে কালারটা ব্ল্যাক, এরকম করে দিতে পারি। আচ্ছা, যেটা ছিল সেটাই থাকলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইটা ডিজাইন হোভার কালারে হচ্ছে আমরা এই যে জুম এই আইকনটা দিতে পারি এবং এখানে ক্লিক করলে আমরা ওই পুরা সিঙ্গেল পেজে চলে যাবে আমাদের, ঠিক আছে? তারপরে হচ্ছে এই আইকনটাও দিতে পারি, যে কোনো আইকন দিতে পারি। তারপর হচ্ছে ইমেজে গিয়ে এটাকে রাউন্ডেড করে দিতে পারি। তো এটা আমরা কি করতে পারি, লাইক
এটা এরকম 100 পিক্সেল করে দিতে পারি, স্কোয়ারও রাখতে পারি, কোনো সমস্যা নাই। যেটা আমাদের ইচ্ছা হবে বা আমাদের যেটা কি বলে এটাকে আমাদের ডিজাইন লেআউট অনুযায়ী যেমনটা আমাদের ভালো মনে হবে আমরা তেমনটাই অ্যাড করব। ইমেজে বর্ডার অ্যাড করে দিতে পারি একটা সিম্পল 1 পিক্সেলের, বা না চাইলে দরকার নাই। শ্যাডো অ্যাড করে দিতে পারি, যেমনটা আমি বললাম যে আসলে শ্যাডো আমি খুব পছন্দ করি ইসের ক্ষেত্রে, পোর্টফোলিওর ক্ষেত্রে। আই হোপ ক্লায়েন্টরাও পছন্দ করবে। যে কোনো ধরনের শ্যাডো আমরা কিন্তু দিতে পারি। তারপরে হচ্ছে আর কি আছে, এরপর হচ্ছে টেক্সটের স্টাইলগুলা, লাইক এই যে টেক্সটের টাইটেলের টেক্সটের সেটিংস করতে পারি। এগুলো আমরা অলরেডি কিন্তু জানি যে কিভাবে কোথায় কি সেটিংস করতে হয়, কি করতে হয়, এগুলো কিন্তু অলরেডি আমরা জেনে আসছি। সো এইটা আমাদের এখন আর ডিটেলসে বলার আমি প্রয়োজন মনে হয় না, যে আসলে ডিটেলসে সব কিছু যে বলতে হবে, যে কোথায় কি সেটিংস কি দিয়ে কি, এগুলো আর মনে হয় না যে বলতে হবে। আমরা এর যে এরকম করে কিন্তু স্টাইলিশ ফন্ট ব্যবহার করে হচ্ছে যে কোনো ফর্ম আমি একটা পছন্দের, ওকে এইটা থাকুক, আম, এরকম করে কিন্তু তারপর হচ্ছে যে টেক্সট লেটার স্পেসিং একটু বাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে লাইন হাইটটা একটু বাড়িয়ে দিলাম। 2 করাটা আমি সব দেখিয়েছিলাম, ডিফল্টে আমরা 2 রাখতে পারি। তো 4 পিক্সেল 5 পিক্সেল লেটার স্পেসিং খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। তারপর হচ্ছে টাইটেলের পরে টেক্সটের সেটিংসটাও আমরা এরকম সেন্টারে করে দিব। দেন এটাকে হচ্ছে এটা শ্যাডো দিয়ে দিতে পারি, বা না আম, না দিলে প্রবলেম নাই। তো টেক্সটের কালারটা ডার্ক, এখানে টেক্সটের আর কোনো সেটিংস এখানে নাই। ইমেজের সেটিংস তো আমরা দেখেছি, ওভারলে দেখেছি। তারপরে আর কি আছে, ওকে, ইমেজের স্যাচুরেশন চেঞ্জের একটা সিস্টেম আছে। সো একটু বেশি সুন্দর, মানে বেশি কালারফুল, আকৃষ্ট এবং অ্যাট্রাকটিভ করার জন্য দেখা যাচ্ছে যে আমরা স্যাচুরেশনটাকে 20% বাড়িয়ে দিতে পারি, 120 করে দিতে পারি। 120 করে দিলে খুব একটা খারাপ লাগবে না, বাট একটু লুক অ্যান্ড ফিলটা ভালো লাগবে আশা করি। সো স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি ইমেজগুলার, যাতে করে দেখতে ভালো লাগে। তারপরে হচ্ছে মেটা টেক্সট গেল, পেজিনেশন টেক্সট যদি থাকে তো সেটা চেঞ্জ করতে পারি। সাইজিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে মডিউল অ্যালাইনমেন্টগুলো মাঝখানে দিতে পারি। মিনিমাম হাইট, ওয়েট, এটাতে আসলে কিছু যায় আসতেছে না। স্পেসিংটা আমরা কমায় দিব, আমরা মানে এই যে দুটার মাঝখানে যে স্পেসিং, এগুলাকে কমায় দিব। সো এটা কোথায় গেলে কমবে এটা আমরা একটু দেখি। প্যাডিংয়ে কমবে না, মার্জিনেও কমবে না। আরও হচ্ছে বক্স শ্যাডোটা হচ্ছে এই পুরাটার, ঠিক আছে? তো এইটা আমার দরকার নাই, পুরাটার আমি ইউজ করব না। তো বক্স শ্যাডো আমার পুরোটা দরকার নাই, এটা নাম থাকবে। ওকে, গ্রিড সেটিংসে মেবি ওখানে 2টা 3টা আছে, এখানে আমাদের 4টা পর্যন্ত মেবি শো করতেছে। আমরা এটাও চেঞ্জ করে নিতে পারবো। ট্রান্সফর্ম অ্যানিমেশন এগুলো তো আমরা জানি কি কি। সো লেআউটে গ্রিড এবং প্রজেক্টের গ্রিড সেটিংস 3টা হবে না 4টা হবে, এটা মেবি আছে, এটা আছে ইসে থিমের সেটিংসে আছে, মানে কাস্টমাইজারের সেটিংসে আছে। সো সেখান থেকে আমরা ঠিক করতে পারি, অথবা এই যে আর এলিমেন্টসের যে টাইটেল, তারপর হচ্ছে পেজিনেশন শো করবে কিনা, ক্যাটাগরি শো করবে কিনা, এগুলা সেটিংসটা চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমার গ্রিড, একটা গ্রিড গেল, এটা হচ্ছে এক ধরনের গ্রিড। তো আরেকটা গ্রিড আছে যেখানে কিনা আমার ফিল্টারেবল পোর্টফোলিও আছে। সো ফিল্টারেবল পোর্টফোলিওতে কি হয়, আমরা ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারি। 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিব, তো তখন দেখা যাবে কি যে একটা এরকম একটা থাকবে, সেকশন থাকবে, যেখানে ক্যাটাগরি সিলেক্ট করে ফিল্টার করে পোর্টফোলিওগুলো দেখা যাবে। এটাও রাখতে পারি আমরা হোম পেজে, এটাও থাকবে। এটা দেখা যাচ্ছে যে আমরা ফিচার্ড প্রজেক্টগুলো দেখব, আর নিচে হচ্ছে ফিল্টার করে আমরা ফিল্টারেবল পোর্টফোলিওগুলো দিব। তো এই এলিমেন্টটা আছে,
জাস্ট তারপর এখানে আছে পেজিনেশনটা অফ করে দিব। বাকি সব কিছু ডিজাইনগুলো সেম, এই যে লাইক আমি গ্রিড করে দিলাম, ওভারলে টোভারলে এই সেম, এই ডিজাইনগুলো সবই আমি সেম রাখতে পারি। এটা আমি আর দেখালাম না, সবই সেম, জাস্ট পার্থক্য হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টে যখন ক্লিক করবো তখন একটা শো করবে, ইউআই ইউএক্স আরেকটা শো করবে, লোগো ডিজাইনে আরেকটা শো করবে, এইটাই। আর অলে দিলে সবগুলো শো করবে। তো এই হচ্ছে আমার, আর উপর একটা স্লাইডার বা একটা ব্যানার দিয়ে দিতে পারি। আমি একটা ব্যানার দিয়ে দিই যাতে একটু একটু অ্যাটলিস্ট সুন্দর লাগে দেখতে। আমি আসলেই দুঃখিত যে পুরো পেজটা একদম খুব সুন্দর কাস্টমাইজেশন করে করে দিচ্ছি না। আর এটা আসলে আপনারা ভালো করেই বুঝেন যে কমপ্লিট একটা ওয়েবসাইট করতে গেলে দেখা যাচ্ছে যে আমার একটা পোর্টফোলিওর ওয়েবসাইট করতে গেলেও অন্তত ৩-৪ ঘন্টা সময় লাগবে। তো যেখানে ৩-৪ ঘন্টার সময় আসলে আমার প্রয়োজন হবে না দেওয়ার, কারণ আমি সেখানে আরও অনেক কিছু দেখিয়ে দিচ্ছি, বা ওই সময়টাতে আমি আরও অনেক কিছু দেখানোর সুযোগ পাচ্ছি। তো এটা আমি আসলে দুঃখিত, আর আপনাদের আসলে প্রয়োজন হবে না এই জিনিসটা। আপনারা নিজেরাই কিন্তু এই আমি যেটা শিখিয়ে দিচ্ছি এটুকু করে কিন্তু নিজেরাই বাকি কাজ করে নিতে পারবেন। তো আমি এখানে দেখা যাচ্ছে স্লাইডার দিব, পোস্ট স্লাইডার আছে, শুধু স্লাইডার আছে, সো আমরা শুধু স্লাইডারটা দিব। স্লাইডার অনলি আপাতত একটাই রাখি, আচ্ছা সব ডিলিট করে দিয়েছি, যাই হোক। ইয়োর টাইটেল গোজ হিয়ার, বাটন হচ্ছে ক্লিক হিয়ার। স্লাইডার এই সেটিংসটা আমরা দেখাই নাই, সো এই জন্য আমি একটু স্লাইডারটা দেখাই দিই। স্লাইডারটা হচ্ছে যে এরকম একটা স্লাইডার এলিমেন্ট নিয়ে যে এরকম কন্টেন্ট অ্যাড করতে হয়, এরকম সিমিলার সেটিংসের এলিমেন্ট আমরা অলরেডি দেখেছি। তো সেখানে আমাদের সেটিংসে গেলে আবার এটা টাইটেল থাকে, যে টাইটেলটা এটা, বাটনের কী লেখা থাকবে সেটা এটা, আর ভেতরে যে কন্টেন্টের লেখাগুলো এখানে। ইমেজ অ্যান্ড ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা স্লাইডার একটা ইমেজ যদি অ্যাড করতে হয় সেটা আমি এটা অ্যাড করে দিই জাস্ট। ওকে, এই ইমেজটা হচ্ছে রাইট সাইডের বা লেফট সাইডে বসানোর জন্য। তো এখানে আমরা কিন্তু যদি আমার পার্সোনাল একটা ব্লগ হয় তো আমি আমার নিজের ছবি দিয়ে দিতে পারি, বা আমার নিজের কোনো একটা ব্যানার দিয়ে দিতে পারি এরকম। তারপর হচ্ছে লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, এটা ডিলিট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখা যাচ্ছে যে আরেকটা ইমেজ দিব, এটা না এটা, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে অন্য একটা ইমেজ দিব। কি ইমেজ দিব দেখি আর কোনো সুন্দর ইমেজ পাই কিনা। আসলে ছবি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো ট্রাইং টু ফাইন্ড, দেখা যাচ্ছে এইটাই দিয়ে দিই যে আমরা তো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, এমনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, সো এটা নিয়ে আর প্যারা নিচ্ছি না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে হচ্ছে মানে উপরে হচ্ছে ওভারলে দিতে হবে আমাদের। সো এটা আমরা দিতে পারবো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্লেন্ড থেকে ওভারলে, ঠিক আছে। এবং ডিজাইনে এসে যে ওভারলের কালার, ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলে অ্যান্ড এই যে কালো, পুরা কালো দিতে পারি, অথবা এডিট করে এটাকে আমরা ট্রান্সপারেন্সি মোডে একদম ট্রান্সপারেন্ট, অথবা অন্য কোনো কালার RGB কালার এটা দিতে পারি, ঠিক আছে। তো আপাতত এরকমই থাকুক। টেক্সট ওভারলে দিলে এরকম দিতে পারি, না দিলে দরকার নাই। ইমেজটাকে আমরা রাউন্ডেড কর্নার দিতে পারি বা কিছু, তো এটাও আমার দরকার নাই। আর বাকি সেটিংসগুলো আমরা জানি যে ইমেজের স্যাচুরেশন চেঞ্জ বলি, বা টেক্সট টাইটেল বডি টেক্সট বাটন এগুলার কী কী সেটিংস থাকতে পারে, এই সেটিংসগুলো আমরা জানি। কন্টেন্ট উইথটা আমরা ফুল উইথ 100% করে দিতে পারি, কন্টেন্ট ম্যাক্স উইথ 100%, যেটা অবশ্য ডিফল্টভাবে 100%ই থাকে। সো এটা নিয়েও আমাদের আর মাথা ব্যথা নাই। স্পেসিং, ফিল্টার্স এগুলা অ্যাজ ইউজুয়াল। সো যেহেতু এটা একটা স্লাইডার, আমরা এটা করতে পারি কি, এই সেকশনের সেটিংসে গিয়ে এটার কন্টেন্টটাকে ফুল ফুল উইড করে দিতে পারি। সাইজিংয়ে গিয়ে এটাকে হচ্ছে স্ট্রেচ করে দিব অ্যাকচুয়ালি। আচ্ছা এটা মেবি ওকে, এটা হচ্ছে এইখানের স্ট্রেচ সেটিংসটা হচ্ছে কোথায় কোথায় কোথায়
ওকে, অ্যাকচুয়ালি স্ট্রেচের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল উইড একটা কলাম নিতে হবে। এই যে ফুল উইড সেকশন, আমি এটা ডিলিট করে দেই। এই যে এই দুটার মাঝখানে এখানে যে ফুল উইড একটা সেকশন আছে সেটা নিতে হবে এবং সেখানে ফুল উইড স্লাইডার নিতে হবে। বাকি সব কিছু এক, সেটিংস টেটিংস সব কিছু এক, বাট শুধু ফুল উইড স্লাইডার নিতে হবে। বা এখানে আমি মনে করি যে এই স্লাইডারটা এর মধ্যে দিলেও হয়ে যাবে, এটা ফুল উইড হয়ে যাবে আই হোপ। ওকে, এই স্লাইডারটা এর মধ্যে ঢুকবে না, সো ফুল উইড স্লাইডার নিতে হবে। আমি এখান থেকে কপি করব, জাস্ট কপি মডিউল অর কপি মডিউল স্টাইলস, এখানে আমি এটাকে পেস্ট করব, পেস্ট মডিউল স্টাইলস। তাতেও হচ্ছে না, না হলে আর কিছু করার নাই, আমরা ধরে নিলাম উপরে এটাই হচ্ছে একটা স্লাইডার। সংক্ষেপে আমি একটু যে সেটিংসগুলো করছিলাম আমি একটু সংক্ষেপে আবার রিওয়াইন্ড করে বসিয়ে দিই, যেহেতু জাস্ট একটা ইমেজের ব্যাপার। সো তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দিয়েছিলাম, নট ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়েছিলাম। ওকে, ফিট কভার আর হচ্ছে অ্যাকচুয়াল সাইজ দরকার নাই, কভার হবে, এটাকে ওভারলে, ওভারলে হচ্ছে ইউজ, এইরকম দেখাচ্ছে কেন ওভারলে, আচ্ছা যাই হোক। আহ, এই তো নর্মালি এরকম করে আমি দিয়ে দিলাম, জাস্ট একটা স্লাইডার হবে, মানে হেডার ক্রিয়েট করলাম, একটা স্লাইডার ক্রিয়েট করলাম, স্লাইডারের সেটিংস কি আমরা দেখলাম। তো এইভাবে এই সেটিংসগুলো ব্যবহার করে আহ, যেমন ইচ্ছা হয় বা যেমন সুন্দর ডিজাইন পারা যায় তেমন সুন্দর ডিজাইন করে একটা স্লাইডার ক্রিয়েট করে নিব। তারপরে হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে পোর্টফোলিওর কিছু সেকশন, মানে ফিচার্ড কিছু পোর্টফোলিও দেখালাম, তারপরে হচ্ছে এরকম ফিল্টারেবল পোর্টফোলিও দেখালাম, তারপর নিচে একটা ব্লগের দিতে পারি, মানে ব্লগ পোস্টের কার্ড দিতে পারি। এই তো মানে একদম সিম্পল পোর্টফোলিওর হোম পেজগুলো একদম সিম্পল হয়। আপনারা, আমি জাস্ট ইগুলো দেখিয়ে দিলাম, আহ, যেটাকে বলা হচ্ছে সিস্টেম দেখিয়ে দিলাম আর একটু একটু করে দিলাম, কিন্তু আমি ভালো করে ডিজাইন ইমপ্লিমেন্ট করে দেখাইনি। ডিজাইন ইমপ্লিমেন্ট করে দেখা বা শেখার দায়িত্ব আপনাদের নিজেদের। তো এই গেল, আর হচ্ছে ফুটার। সো আমি নেক্সট ভিডিওতে আসলে একটা মানে ফুটার দেখাবো এই পোর্টফোলিওর জন্য না, বেসিক্যালি আমি মানে পোর্টফোলিওর জন্য মূলত না, আমি এমনিই ডিভি বিল্ডারের একটা ফুটার, যেহেতু আমি অ্যাড করে দেখাইনি এর আগেও। সো আমি চেষ্টা করব যে একটা ফুটার ক্রিয়েট করে দেখানোর, জাস্ট ডিজাইন করে দেখানো, যদিও এটা খুবই ইজি। আর পাশাপাশি আমি দেখব যে আমাদের এই পোর্টফোলিও পেজের জন্য আর কোনো কিছু প্রয়োজন হতে পারে কিনা, বা আমরা সব কিছু কভার করলাম কিনা, এটা আমরা একটু দেখব। তো আমি ফাইনালি ভিউটা একটু দেখি যে হোম পেজটা কেমন হলো। খুবই ন্যারো একটা ডিজাইনের হোম পেজ হয়েছে। আচ্ছা, ব্ল্যাক কালার এখানে আসলেই চেঞ্জ হয়েছিল, তো যাই হোক, খুবই ন্যারো ডিজাইন একটা হয়েছে। তো আর তবে একেবারে খারাপও হয়নি। আচ্ছা, এইখানে মেবি সাইড বার আসতেছে, যেটা আমাদের হোম পেজ থেকে ডিলিট মানে অফ করে দিতে হবে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো পেজের সেটিংস থেকে বা হচ্ছে এইখানের সেটিংস থেকে, এটা কোনটা, ডিভি হোম, ওকে, এখানে সাইড বারটাকে অফ করে দিতে হবে এই সেটিংস থেকে। আমি একটু দেখে শিওর হয়ে নিই যে আসলে সাইড বার শো করতেছে কিনা এখানে। ওকে, না, এখানে সাইড বার শো করছে না, বাট জাস্ট চারটা করে শো করতেছে। তো আমি এটা একটু দেখিয়ে দিই যে আমরা কাস্টমাইজে গেলে হচ্ছে কিনা এটার। আহ, এই যে ডিভি থিম কাস্টমাইজার, তো এই থিম কাস্টমাইজারে গেলে আমরা আসলে এই চারটা থেকে তিনটা করে দিতে পারবো। থিম কাস্টমাইজারে যদি যাই, এখান থেকে হচ্ছে চ্যানেল সেটিংস, লেআউট সেটিংস এবং
website gutter with 3, section height 3 4. ওকে, সাইট আইডেন্টিটি ব্যাকগ্রাউন্ড, ওকে এখানে না, ওকে এখানেও না, তাহলে এটা কোথায়? আচ্ছা, সাইড বার লেআউটটা আমরা হচ্ছে এখানে সব পেজ ক্যাটাগরির জন্য যে সাইড বার আসতেছে এটাকে আমরা ফুল উইড করে নিব, জাস্ট ফর শিওর যে আমাদের সাইড বার কোনোটা আসতেছে কিনা এটার জন্য। আর এখানে নাম্বার অফ প্রজেক্ট, এই যে পোস্ট টু বি ডিসপ্লেড অন সার্চ পেজ, এটা পাঁচটা আছে, ওকে। ওয়েল এই তো। আর নেভিগেশন হচ্ছে ড্রপ ডাউন টায়ার্স, ওকে। জেনারেল সেটিংস এখানে কোনো প্রবলেম নাই, অ্যাডভান্সডে ওকে এখানেও কোনো প্রবলেম নাই, লেআউট তো ঠিকই আছে, সিঙ্গেল পোস্ট লেআউট, সিঙ্গেল পেজ লেআউট, অ্যাবসলিউটলি ফাইন। ওয়েল সেটিংসগুলো ঠিক আছে। তো এখানে মেবি 4টার নিচে হয়তো ধরবে না এরকম কিছু, বা হচ্ছে আমাদের সেটিংস ছিল কিনা আমরা তো মিস করে গিয়েছি। তো এটা আপনারা নিজেরা খুঁজে দেখবেন যে আপনারা খুঁজে পান কিনা। এখানে 3টা জায়গায় মানে এখানে 4টা আসলে শো করতেছে এক লাইনে, মানে 4টা রো আছে, এটা আমরা 3টা করতে পারি কিনা এটা দেখবেন। তো মোটামুটি এই ছিল যে আমার আসলে উদ্দেশ্য ছিল হোম পেজ কমপ্লিটলি ডিজাইন না, আমার আসলে উদ্দেশ্য ছিল যে পোর্টফোলিওর যে গ্রিডগুলো, এই গ্রিডগুলো আমরা কিভাবে দেখব, মানে কিভাবে আমরা পেজে, যে কোনো পেজে হতে পারে, হোম পেজে না হোক, আমার এই পেজটাই না হোক, অন্য যে কোনো পেজে হতে পারে, সেখানে আমি কিভাবে শো করব সেইগুলো দেখার। তো আমি সেটা মোটামুটি এখানে দেখতে পেরেছি। আর এখানে যদি আমি যে এখন হোম পেজে আসলাম, এখানে একটা স্লাইডার দিলাম, এই সেকশনগুলো দিলাম, এবার প্রজেক্ট 2তে যদি কেউ ক্লিক করে তো তখন দেখা যাবে যে প্রজেক্ট 2টা এখানে শো করতেছে। যদিও এখানে প্রজেক্ট 2তে কোনো ডাটা নেই, একমাত্র যে এইটাতে আছে। সো আমি হ্যাপি 9-এ এটা যদি শো করি তো এখানে দেখা যাবে যে হ্যাপি 9-এর ডাটাগুলো এখানে স্টিল চলে আসতেছে, যেভাবে আমরা সেট করে দিয়েছিলাম। এখানে এই যে এখানে হয়তো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা আর আসবে না। তো যাই হোক, আপনারা আমি জাস্ট সব ক্ষেত্রে কিন্তু অপশন দেখিয়ে দিয়েছি, আপনারা ডিজাইনগুলো নিজেরা ইমপ্লিমেন্ট করবেন, এই কথা আমি বারবার বলে যাচ্ছি। কারণ আপনারা অনেকেই অভিযোগ করেন যে ভাই কেন একটা কমপ্লিট লেআউট করে দিচ্ছেন না, বা কেন ফুল প্রজেক্ট বানিয়ে দিচ্ছেন না। বাট এইটাই কিন্তু আলটিমেটলি একটা ফুল প্রজেক্টের মতোই, আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি অপশন, জাস্ট আমি ইমপ্লিমেন্ট করছি না, কারণ সেটাতে আর একটু বেশি সময় লাগবে। আর যেটা শেখানোর ক্ষেত্রে বা আমি যে শেখাচ্ছি এই ক্ষেত্রে প্রয়োজন নাই, আমি দেখিয়ে দিলাম, আপনারা সেগুলো নিজেদের মতো চেঞ্জ করে নিয়ে নিয়ে ডিজাইন কেমন করবেন, ডিজাইন আইডিয়াটা নিয়ে সেভাবে আপনারা মেক করবেন। যেহেতু আমরা পেজ বিল্ডারের সব কিছুই জানি, থিমের সব কিছু জানতেছি, সো আর পোর্টফোলিওতে কী কী প্রয়োজন হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে আর দ্বিতীয় কোনো প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকলে আমি তো আছি। সো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, দেন আমাকে এসে অভিযোগ করবেন যে ভাই আপনি কি শিখিয়েছেন আমি কিছুই পারি নাই। সেটা আই উইল অ্যাকসেপ্ট, নো প্রবলেম। সো আমি নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইমপ্রুভমেন্টস দেখাবো ইনশাআল্লাহ পোর্টফোলিওর সম্পর্কে। তো টিল দেন সবাইকে থ্যাংকস।